চমৎকার, তার চেয়ে আরো চমৎকার আমার পাল্লাদারের উক্তিগত যুক্তিগুলি। আশা করে শ্রবণ করে আপনারা সন্তুষ্ট হয়েছেন। কেমন জানেন না, দীর্ঘকাল অনশনের পর অন্ন ভোজন করলে যেমন তৃপ্তি লাভ করা যায়, আবার পাল্লাদারের কথাবার্তাগুলো শুনে ওর লম্ফ জম্প দেখে আপনারা তীব্র তৃপ্তি লাভ করেছেন। আমি প্রথম পালায় বলে গিয়েছিলাম, বলো তো পার্বতী সুতো লম্বু ধরো, আর আমার পাল্লাদার বলছে পাকিয়ে সুতো লম্বা করো। এ চালাক নয়, চতুর নয়, শালা দুইয়ের বড় হাবা। হ্যাঁ, কালো ঠাকুরকে দেখে বলছে আসছে আমার বাবা, মনুমেন্টকে দেখে বলছে একটা তাওয়া খাওয়া নল, আর উড়োজাহাজ দেখে বলছে একটা এন্দুর মারা কর। এর কাছে হার মেনেছে পাণ্ডবদের ভীম, আর ডালিম ফলকে দেখে বলছে এটা মদা ঘোড়ার ডিম। কত সুন্দর পালা! ধর্ম আর অধর্ম চিনির মতো মিষ্টি। চিনি খেতে দিলেন বলছে এটা আবার কোন দেশের বালি। শাশুড়িকে দেখে বলছে আসছে আমার শালি। গাছ ছাগল দেখে বলছে এটা ভাগলপুরের গাহাল, আর শ্বশুরকে দেখে বলছে আসছে আমার ভাই রে ভাই। শুকনো পায়খানাকে দেখে বলছে এটা মনে হয় হরি ঠাকুরের বাড়ি। তাড়াতাড়ি গলায় গামছা দিয়ে বলছে রে হতভাগা, এইভাবে কবি করা হয় না। কবি করতে গেলে চাই ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক, বিতণ্ডা, ছন্দ, অনুপ্রাস, তবেই হবে কবিগান। যারা প্রকৃত কবিগান বোঝে তারা উঠে চলে গেল, বলছে কে এনেছে কে? আমার মশাই এখানকার কমিটিতে এনেছে। বলছে ও যে আপনি একদিকে যাচ্ছেন আর ও একদিকে চলে গেল। আপনারা পালা দিয়েছেন ধর্ম অধর্ম ও সব রকমই চলছে আছে। হ্যাঁ, ধর্ম চলছে, কর্ম চলছে, অদৃষ্ট চলছে, মানে সব দিকেই চলছে, শুধু নকলে আসলে নাই। ব্যাপার কি জানেন, এ খুব বুদ্ধিমান ছেলে আর কি। আমি ছোট বড় একটা গল্প বলি। আমি তোর বাবা বললে তো আমার গুরুদেব, তা এমন ছেলে সব বিষয়ে লেটার মার, ফার্স্ট ডিভিশন ছেলে, সব বিষয়ে, হ্যাঁ সমস্ত বিষয়ে। এইবার গ্রামে তিনটে মাতালে মনে মনে চিন্তা করছে পয়সার অভাবে ওর রেজাল্ট ঠিক মতো হচ্ছে না। আমরা যদি তিনটে মাতালে 3-10-30 টাকা করে প্রতিদিন দিয়ে একটা টিউশন রেখে দিই, তাহলে আরো ভালো রেজাল্ট করবে। সুন্দর লাগে, এই গ্রামের মুখ উজ্জ্বল হবে, ওর নাম উজ্জ্বল হবে। এই বলে কিন্তু একটা টিউশন রেখে দিয়েছে তিনটে মাতালে, তিনটে টিউশন রেখে দিয়েছে। এমন সুন্দর রেজাল্ট আমাদের পশ্চিমবাংলা সরকারও রাখতে পারছে না। একে বলছে একে বিলাতে পাঠাইতে হবে, বিলাতে পাঠাইতে হবে, আরো ভালো রেজাল্ট করবে। এই বলে বিলাতে পাঠাইছে। হ্যাঁ, যখন বিলাতে পাঠাই, যখন যায় তখন ওর মায়ের বয়স ছিল 36 বছর, আর ওর বাবার বয়স ছিল 42 বছর। ভালো করে শুনে যান গল্পটা, তুই তো অনেক গল্প বলেছিস। হ্যাঁ, ওর বাবার বয়স তখন 42 বছর, ওর মায়ের বয়স তখন 36 বছর। সেই সময় এই সুন্দরলাল বিলাস দিয়েছে। এইবার মাস 2 পরে কিন্তু ট্যাবলেট আবিষ্কার করতে পেরেছে। প্রথমেই কিন্তু 3টে ট্যাবলেট পাঠিয়েছে মাকে, যে মা টেলিগ্রাফ করে বলে দিলে মা এই 3টে ট্যাবলেট আমি পাঠাইলাম, ওই গায়ে 3টে মাতালকে জানো দিলে। মা মনে মনে চিন্তা করছে আমি 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমি কেউ হইলাম না, ওই মাতাল কাকার তো সব হইল। 3টে ট্যাবলেটের কি গুণ? বলছে মা এই 3টে ট্যাবলেটের গুণ জানো, এক একটা ট্যাবলেট 20 বছর করে পরমায়ু বাড়বে আর কমে যাবে, বয়সটা কমে যাবে 20 বছর করে এক একটা ট্যাবলেট। এইবার ও মা মনে মনে চিন্তা করে তাহলে আমি একটা খাই। এইবার ওর মা একটা কিন্তু খেয়েছে। এইবার 24 ঘন্টার মধ্যে রেজাল্ট। ওর মা 36 বছর বয়স ছিল, এবার 16 বছর মালদারিং দিয়েছে। 20 বছর বয়স কমে গিয়েছে, তখন 16 বছর। এইবার ওর বাবা ঘরের জানলার দিকে দেখছে সুন্দর মায়ের এমন অবস্থা, কি করে হইল? রাতারাতি চেহারা ফিরে গেল কি করে?
বলছি আগো তো তোমার চেহারা ফিরলো কি করে? আরে জানো না আমাদের সুন্দর ট্যাবলেট তৈরি করতে পেরেছে। এক একটা ট্যাবলেটে 20 বছর করে বয়স কমে যাচ্ছে। তা আমি একটা খেয়েছি। বলছে আর নাই। বলছে আর দুটো আছে, ওই 3টে মাতালকে দিতে হবে, ভেঙে চুরিয়ে দেবো। বলছে আমাকে একটা দাও। তাছাড়া গায়ে যদি মনে করুন দুবরাজপুরের ভেতর দিকে দুজনাতে যায়, তাহলে বলবে ওই লাঠি দাদু আর লাট নিতে যাচ্ছে, তাই বলবে না? হ্যাঁ তা তো বলবে। তা ঠিক আছে তুমি একটা খাও গা, আর একটা কিন্তু ওই 3টাকে ভাগ করে দেবো। এই বলে ওর বাবা কিন্তু খুব খুশি হয়ে 1 গ্লাস জল ভরিয়েছে। এই মতো সময়ে ট্যাবলেটটা যেমনি খুলে তার লাইন চলে গিয়েছে। আর ওর বাবার দাঁতগুলো খানি উঁচু উঁচু, দেখছে না ওর যেমন ওর বাবারও। বলে না বাপ গরু না বিটি আর ময়দা গুনে রুটি। এর বাবার দাঁতগুলো কিন্তু ওই ফাওড়ার মতো বেরিয়ে থাকে। এমনি ট্যাবলেটটা যেমনি খেতে গিয়েছে অমনি দাঁতে পট বাড়ি লেগে জলের গ্লাসে পড়ে গিয়েছে। জলের গ্লাসে পড়ে গিয়েছে। ও দেখছে এই তো সর্বনাশ হলো। যাক দুটো র্যান্টাক ফ্যান্টাক দিয়ে দেবো। ওই আর একটা ট্যাবলেট ছিল সেইটাকে নিয়ে মুখে ভরিয়ে জল গ্লাসটা খেয়ে নিয়েছে। এবার জলের গ্লাসে একটা ট্যাবলেট পড়েছিল, আর এধারে একটা খেয়েছে, দুটো ট্যাবলেট হলো। তাহলে ট্যাবলেটের ধর্মটা কেমন? যে গল্পে শিক্ষা আছে সেই রকম গল্প বলতে হবে। ট্যাবলেটের একটা ধর্ম আছে, 20 বছর করে বয়স কমবে। দুটো ট্যাবলেট খাওয়া গিয়েছে, একটা জলের গ্লাসে ছিল আর একটা ছিঁড়ে খেয়েছে। দুটো ট্যাবলেট যেমনি ওর পেটে গিয়েছে, জল খেয়েছে। কিছুক্ষণ পরে 42 বছরের মধ্যে 20-40 বছর মাইনাস হয়ে গিয়েছে বয়স। ওর বাবার বয়স ছিল 42 বছর, 20 দুগুণে 40 বছর কমে গেল। তাহলে এইবার 2 বছরে মাল দাঁড়িয়ে গিয়েছে। হ্যাঁ 2 বছরের মাল। আর গুরু গুরু যায় খেয়ালটা ঘুরে খায়। তখন এখানে ফোন টেলিগ্রাফ করছে মাকে, মা আমি পরশুদিন কলকাতা বিমানবন্দরে নামবো দমদমে, তুমি যেন থেকো। কারণ তুমি আমাকে লালন পালন করেছো, তোমার স্তন খেয়ে আমি এত বড় হয়েছি। আমি বিমান থেকে নেমেই যেন তোমার মুখ তো দেখতে পাই। এইবার মশাই ওদের মুর্শিদাবাদে ওই শিগালের উৎপত্তি খুব। শিয়াল যাকে বলে গোটা বাংলা। এই দেখছে 2 বছরের মালকে ছুঁয়ে গেলে এখনই শিয়ালে খেয়ে নেবে। ও তখন কোলে করে নিয়ে ট্রেন ধরে কলকাতার বিমানবন্দরে গেছে। এইবার তখন দেখছে মায়ের কোলে ছেলে তাড়াতাড়ি বিমান থেকে নামে গেছে। মা আমার ভাই হলো তা বললে না। তাই বলছে মা আমার ভাই হলো তা বললে না। রে তোর ভাই রে, তোর বাবা রে, তোর ট্যাবলেটের গুনে ধর্মের গুনে তুই যতই কলম্প ঝম্প ওরে হবে না কো ভূমিকম্প। আমি তোর বাবা রে। যাক বাটালতা বিষয়ে আমি অল্প সারি গুরু শান্তিরামের চরণ সরি গানের রানী প্রেমানন্দে একবার বলুন হরি হরি। না 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 আমার নিজের যদি স্টাফ থাকতো তোর মতো, দুটো দোহা বাজিয়ে তো যাক বটে। আমার এই স্টাফ যদি আমার থাকতো, কাকে গান করা বলে আমি দেখিয়ে দিতাম। দেখছেন তো কিরকম হচ্ছে, বুঝছে আমার পাল্লাদার, বুঝছে কেমন মাল বটে, তবুও কিন্তু বার করার চেষ্টা করছে। হ্যাঁ ভদ্রলোকের কিন্তু একটা ছাগলের ধার কোনো মতো খালাস হয় না, ঘাড়ে করে নিয়ে গিয়ে কালীতলায় নামাইছে। এই যে মা তুমি তাড়াতাড়ি খালাস করে দাও, তোমাকে 4 বছরের 4টে পাঁটা দেবো। আর বউ পাশে দাঁড়িয়ে ছিল, চিমকুটিয়ে বোঝাই বুড়ো ছাগলের দাঁড় তো ক টাকার দাম, তুমি 4টে পাঁটা দেবো বলছো না? বকেই না, আমি দেবো নাকি? কোন রকম বাগিয়ে বার করি দিয়ে, তাই আমার আলাদা বাগিয়ে বার করার চেষ্টা করছে।
কিন্তু বুঝছে যে আমার কাছে মাল আছে, তবুও ওর নামও যার ভান করছে রে তো ভারী ও ভাইয়া ওই আমারে বুঝে ও যে বোঝে না আতা দেখে ওরে আতা দেখে বলে বেদানা চলতো দেখ গরু কখন থেমেছে, এখনো চাকা চলছে, বল বিয়ারিং ঠিক করা আছে। তো না চিন্তা মনে হচ্ছে সেই জেসিবিতে মাটি কাছে একটা আবার এই অধর্ম ভাই নাচছে, তা মনে হচ্ছে জেসিবিতে মাটি কাছে। ওরে বোঝে আজে বোঝে না আটা দেখে বলে বেদা শুধু নকলে কথাই পাগলে বাজাই আসলের ধারে ধারে রসগোল্লা রসে ভরা, রসগোল্লা রসে ভরা আমার রসে লোকে খাই ঘুরে কি তার মর মহজানে থাকে গোবরের গারা রসগোল্লা রসে ভরা রসে লোকে খাই ঘুরে কি তার মর মহজানে থাকে গোবরের গারা লাগি তোমারিলে সাকে সুমধুর আওয়াজে ওঠে তাহা শোনেন সর্বলোকে হাতে ধরে মোগে লাগি তোমারিলে সাকে সুমধুর আওয়াজে ওঠে তাহা শোনেন সর্বলোকে
রসা মুখে ফু দিলে কবু হাতের মতো বাজবে না ওরে বাঘের বাসায় বন যদি বসে রয় এটা হরে বাঘের বাচ্চা বলবে মহাশয় বাঘের বাসায় বন যদি বসে রয় এটা হরে বাঘের বাচ্চা বলবে মহাশয় বলবে মহাশয়। এই দেখবেন বাঘ আর বিড়াল দেখতে অনেকটা একরকম নয় বাঘ আর বিড়াল এদের রঙে ঢঙে সমানে হলেও সমানে হবে না ওরে নথ পহরিল নাকের গৌরব হয় কানে কান বাঁধলে তারে ছাঁদি হবে কাঁদা নাকের নথ পহরিল নাকের গৌরব হয় কানে কান বাঁধলে তারে ছাঁদি হবে তুমি বেশ বলেছ ভালো বলেছ তুমি বেশ বলেছ ভালো বলেছ বাবা বাবা আমি শুনতে পেলাম কানে আরে ভাবে ভাবে ভাব লাগিয়ে বললে কবির গানে বলছে সত্য যুগে ধর্ম নাই নারায়ণের কাছে ধর্ম নাই